সো ইনস্টাগ্রাম মার্কেটিং এর লেকচারগুলোর মধ্যে এই লেকচারটা হচ্ছে সবচেয়ে ফেভারিট হওয়ার কথা আপনাদের, এবং আমি যতটা সম্ভব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সো দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই পর্যায়ের লেকচারে। আমরা এখন শিখব কিভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন, এবং হ্যাশট্যাগ রিসার্চ করলে যতটা ভালোভাবে আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন ইনস্টাগ্রামে, ততটাই ভালোভাবে আপনি গ্রোথ ম্যানেজমেন্ট করতে পারবেন। সো এটার জন্য আপনাদেরকে কিছু ব্যাপার আগে থেকেই জানতে হবে। সো চলুন আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা চার্ট দেখাই। সো আমরা যখন ইনস্টাগ্রামে কাজ করি বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজ করি, আমরা সবসময় দেখি যে দেয়ার ইজ এ সেট অফ হ্যাশট্যাগ। সো প্রত্যেকটা হ্যাশট্যাগে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা পোস্ট করতে করতে এই হ্যাশট্যাগের ভিতরে অনেক পোস্টের পরিমাণ হয়, রাইট? সো দেখবেন যে প্রত্যেকটা হ্যাশট্যাগের নিচে একটা করে ছোট নাম্বার আছে, এবং ওই নাম্বারটা অনুসারেই বলা যায় যে প্রত্যেকটা হ্যাশট্যাগ কতটা পোস্ট রয়েছে, কতটা পোস্টে এনরিচ রয়েছে। সো সেই জায়গাটা থেকেই আপনাদের প্রত্যেকটা হ্যাশট্যাগের অডিয়েন্সকে বা প্রত্যেকটা হ্যাশট্যাগকে, একটা সেটকে আপনি তিনটা সেক্টরে ভাগ করেন, যেটা আমি এখানে করেছি। একটা হচ্ছে স্মল অডিয়েন্স। আপনি দেখবেন যে যে সকল হ্যাশট্যাগের মধ্যে 0 থেকে একদম দেখেন 100K পর্যন্ত পোস্ট আছে, তাদের এই যে সেকশনটা, সেটাকে আপনি স্মল সেকশন বলতে পারেন। এরপরে 100K থেকে যখন 500K যে সেকশনটা, যে পোস্ট হ্যাশট্যাগ গুলো রয়েছে, সেটাকে আপনি মিডিয়াম সেকশন বলতে পারবেন। এবং যেটা লার্জ রয়েছে, সেটাতে 500K থেকে 1 মিলিয়ন, এইটা আপনি কি বলতে পারবেন, লার্জ একটা বেস। এখন দেখেন এটা কেন, কারণ হচ্ছে যখনই আপনি ইনস্টাগ্রামে পোস্ট করছেন, রাইট? ইনস্টাগ্রামে পোস্ট করার পরে আপনার মতো হাজারো মানুষ একই টাইমে পোস্ট করছে। সো একটা জিনিস বুঝেন, যে জায়গাটা স্মল বা যে সেক্টরটা স্মল রয়েছে, যেখানে হ্যাশট্যাগের পরিমাণ কম, ওই জায়গাটাতে আপনার পোস্ট দেখার পসিবিলিটি অনেক বেশি থাকে। তার মানে আপনি কম্পিটিটরকে ফেলে সামনে চলে যেতে পারবেন। যেটা মিডিয়াম আছে সেখানে মোটামুটি চান্স আছে, কিন্তু যেটা লার্জ অডিয়েন্স, দেখবেন যে অনেকেরই 10-12 লাখ ফলোয়ার্স আছে, 10 থেকে 20 হাজার ফলোয়ার্স আছে। তারা এই যে লার্জ সেট অফ হ্যাশট্যাগ এগুলো ইউজ করে থাকে, এবং তারা অসংখ্য লাইকস পেয়ে থাকে। আমরা একটা কথা বলি না যে যার বেশি আছে সে আরো বেশি পায়। সো ইনস্টাগ্রামের ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আপনার তো বেশি নেই, আপনি ধরেন 0 থেকে শুরু করেছেন। সো আপনাকে কি করতে হবে, প্রপার প্ল্যানিং এর মাধ্যমে এই হ্যাশট্যাগের সেটটা বের করতে হবে। যখন আপনি এই হ্যাশট্যাগের সেটটা বের করতে পারবেন, তখনই আপনার জন্য এই সেকশনটা অনেক প্রপারলি কাজ করবে। এটার একটা কারণ আছে। আপনি যখনই স্মল সেটের হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন, তখন আপনি অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন। যখন আপনি মিডিয়াম সেটেরটা ব্যবহার করবেন, তখন আপনার এঙ্গেজমেন্টের জন্য এটা অনেক ভালো হবে। যখন আপনি লার্জটা ইউজ করার চেষ্টা করবেন, মোটামুটি ফলোয়ার পাবেন, এঙ্গেজমেন্টও পাবেন, বাট সেটা অল্প কিছুক্ষণের জন্য, কারণ ওই সেক্টরটাতে অনেক মানুষ অনেক বেশি পোস্ট করে। সো আপনার পোস্টটা মেবি ফর 10 সেকেন্ডস থাকবে, তারপর চলে যাবে। সো এর জন্য যারা নতুন অ্যাকাউন্ট শুরু করে, তাদেরকে কয়েকটা রুল মেনে চলা উচিত। সেটা হচ্ছে যে আপনি আসলে কি করবেন। সো যারা ফলোয়ার চায়, আপনি তো ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করার পরে অবভিয়াসলি ফলোয়ার চাবেন, এঙ্গেজমেন্ট চাবেন, গ্রোথ চাবেন, তাই না? সো এটার জন্য আপনাকে কি কি করতে হবে, র্যাঙ্ক করতে হবে, রিসেন্টের যে জায়গাটা আছে সেখানেও আপনাকে থাকতে হবে। সো এইটার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, যে আপনার যে হ্যাশট্যাগের সেটগুলো বানিয়েছেন, তার মধ্যে যে স্মলের হ্যাশট্যাগ রয়েছে, সেটার 10টা হ্যাশট্যাগ আপনাকে নিতে হবে, মিডিয়ামের 10টা হ্যাশট্যাগ নিতে হবে, লার্জের 5টা বা 10টা নিতে হবে। টোটাল আপনি 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন ইনস্টাগ্রামে। সো আপনি এটা প্রপারলি ডিভাইড করে নেবেন। অ্যান্ড দেন আপনার যদি এঙ্গেজমেন্ট দরকার হয় এবং ফলোয়ার দরকার হয়, তখন আপনি কি করবেন, স্মল থেকে 15টা নেবেন, মিডিয়াম থেকে 10টা নেবেন, লার্জ থেকে 5টা নেবেন। আমার মনে হয় আপনি বুঝতে পারেননি। সো আপনাকে এটা বোঝার জন্য আমরা কি করব, আপনাকে দেখাবো যে হাউ টু ডু প্রপার রিসার্চ। সো চলুন আমরা আমাদের ব্রাউজারে চলে যাই এবং আপনাদেরকে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি শিখাই যে কিভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট দুটোর জন্য কিভাবে আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করবেন। সো চলুন আমরা চলে যাই। তো
আমি সবসময় কিন্তু একটা যে কোনো কিছু শেখানোর জন্য স্প্রেডশিট ব্যবহার করে থাকি। এখন আপনি যখন হ্যাশট্যাগ রিসার্চ করবেন, আমার মতো একটা স্প্রেডশিট বানিয়ে নেবেন। এখানে দেখেন আমি কি করেছি, এখানে আমি আরেকটা নতুন ক্রিয়েট করি, আমি আপনাদেরকে দেখানোর জন্যই, বুঝায় দেওয়ার জন্য। সো আমার যে অডিয়েন্স বেসটা আছে বা যেটাতে আমি কি করব, ইউজ করব, সো এই যে মিডিয়ামটা বা এটা, এই যে 100K টা, এই যে এই সেক্টরটা, এটাকে আমি কি করব, এই পুরোটাকে আমি অন্য সাইডে তুলে নিয়ে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আরো ভালো করে। সেটা হচ্ছে এখানে আমরা নিই, সো এটাকে আমরা ডিলিট করে দিই। এখন আপনি কোন নিশে কাজ করেন সেটা ম্যাটার করে। ধরেন আমি একটা ছোট এক্সাম্পল যদি দিই, আমি ধরলাম যে আপনি বিউটি নিশে কাজ করেন, আপনি বিউটি নিশে কাজ করবেন, আপনি বিউটি রিলেটেড প্রোডাক্ট কি দিবেন, ইনস্টাগ্রামে বিউটি রিলেটেড প্রোডাক্ট সেট করবেন। সো আমরা বিউটি লিখি, নিশের জায়গায় বিউটি লিখি। এখন আমাদেরকে 30টা হ্যাশট্যাগ সেট করতে হবে, তাই না? সো এখন আমি এই যে রাইটে বা লেফটে একটা কি দিব, কলাম দিব। সো কলাম দেওয়ার পর এটাকে আমরা কি করব, ছোট করে নিব। ছোট করে কেন নিচ্ছে আমি আপনাকে দেখাই। দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট, বিকজ আপনাদেরকে হ্যাশট্যাগ রিসার্চটা প্রপারলি করতে হবে, না হলে এটা আপনাদেরকে পরে দিয়ে প্রবলেম করবে। তো অবভিয়াসলি এটার জন্য আপনাদেরকে পুরো অ্যাটেনশন টু ডিটেল দিতে হবে। বাট এই হ্যাশট্যাগ রিসার্চটা আপনি ডেস্কটপ থেকেও করতে পারবেন, এটার জন্য আপনার মোবাইল ডিভাইস লাগবে না। সো আমার ধরেন নিশটা বিউটি রয়ে গেছে, সো আমি এভাবে করে কয়টা দিই, এখানে 4টা, লেটস গো ফর 5টা। সো এরকম ভাবে আপনারা তো জানেনই যে 30টা করতে হবে, 30টা টিল 30, এরকম করে আপনি এই যে আপনি এখানে দিচ্ছেন এভাবে 30টা আপনাকে কি করতে হবে, 30টা আপনাকে সেট করতে হবে। চলেন আমরা এটাকে সেট করি এভাবে 30। ওকে, এখানে 31 হয়ে গেছে। সো আমরা এখানে 30 পর্যন্ত করব, তাই না? সো 30 পর্যন্ত করলে আমরা এখানের মধ্যে এই যে বক্স ক্রিয়েট করে দিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সো 30 আমাদের হ্যাশট্যাগ বসবে। সো 30 হ্যাশট্যাগ বসার জন্য আমরা এখানে 1 2 3 4 এভাবে করে 30টা বসাবো না? সো নাও আমাদের নিচটাও দেওয়া আছে, এটার আমরা কি বলে এটাকে, মার্জ, এটা করে দিই, আমাদের এটার মধ্যে কোনো কিছু লাগবেও না অ্যাকচুয়ালি। সো এটাকে আমরা ক্যান্সেল করে দিই। ওকে, সো দেন এখানে দেখেন একটা একটা করে আমরা বসাবো হ্যাশট্যাগ। সো আমাদেরকে ইনস্টাগ্রামটা ওপেন করা লাগবে না, চলুন আমরা ইনস্টাগ্রাম ওপেন করি, ইনস্টাগ্রাম। সো আমরা ইনস্টাগ্রামে যাই, ইনস্টাগ্রামে গিয়ে আমরা একটা একটা করে হ্যাশট্যাগ আনবো। সো আমাদের বিউটি নিশ, তো হ্যাশট্যাগ বিউটি দিই। সো আমাদের ফার্স্ট নিশ অনুসারে যাব। তো তো আমরা এখন দেখেন এখানে প্রত্যেকটা পোস্টের নিচে নাম্বারস অফ আছে। তো আমাদের যেহেতু একদম স্মল থেকে স্টার্ট করতে হবে, আমাদের স্মলে কত ছিল আপনাদেরকে আমি বলছিলাম 100K এর মধ্যে। সো 100K এর মধ্যেই দিব। তো আমরা যদি দেখি, একদম দেখেন এখানে কিন্তু 100K এর মধ্যে একটা পেয়েছি, সেটা হচ্ছে বিউটি ভিডিওস, রাইট? সো আমরা কি করব, এই যে এটাকে বিউটি ভিডিওটাকে আমরা পাশে ওপেন করছি। সো সব বিউটি এখানে চলে আসছে, এখানে দেখেন। এখন আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে আপনারা যখনই বিউটি ভিডিওস নিয়ে পোস্ট দিবেন, আপনারা টপ পোস্টে তখনই থাকবেন যখন আপনাদের ভিউজ বেশি থাকবে, কমেন্ট বেশি থাকবে টপ পোস্টে। আর যখনই আপনি পোস্ট দিবেন তখনই চেক করবেন যে আপনার পোস্টটা টপ পোস্টে না রিসেন্ট পোস্টে এসেছে কিনা। ধরেন এখানে এই পোস্ট এসেছে, তো এখানে দেখেন রিসেন্ট, মোস্ট রিসেন্ট, মানে জাস্ট পোস্ট করা হয়েছে। তো আপনাদেরকে কোথায় গ্র্যাব করতে হবে, প্রথমে এই মোস্ট রিসেন্টের জায়গাটা গ্র্যাব করতে হবে, দেন আপনি টপ পোস্টে যেতে পারবেন তখনই যখন আপনার এটা ভিউজ বাড়বে। সো অবভিয়াসলি আপনি যদি এটাকে টার্গেট করেন, এখানে তো পোস্ট সংখ্যা কম আছে, এটা আপনার জন্য ইজি হবে। সো আমি যদি বিউটি ভিডিওসটাকে কপি করে নিই, এটা দেখেন এইখানে নিয়ে, এই যে এটার মধ্যে ছিল না, সো ফার্স্ট এটা, এটা আমাদের একটা গেল, তারপরে আরো একটা লাগবে আমাদের, তাই না? সো আমরা আরো একটা খুঁজি যেটা মানে ওই যে মানে 100K এর মধ্যে। সো এটার মধ্যে দেখি আমরা, দেখি আমরা পাচ্ছি না তেমন কোনো পোস্ট যেটা, এই যে ওকে, উই গট অ্যানাদার, যেটা হচ্ছে বিউটি ট্রিক্স।
সো আমরা বিউটি ট্রিক্সটাকেও নিব, এভাবে করে আমরা একটা একটা করে বসাবো। সো বসানোর পরে একটা জিনিস নোটিস করেন, আপনি যখন এটা একটা একটা করে বসাচ্ছেন, এইটার মধ্যে এগুলো বসাচ্ছেন। এখন যদি আমি মিডিয়ামের কথা বলি, মিডিয়ামে যাই, চলেন আমরা মিডিয়াম নিয়ে রিসার্চ করি। বিউটি, বিউটিতে মিডিয়াম, সো মিডিয়াম 100K এর বেশি, 500K এর নিচে ছিল না। সো এরকম আমরা অনেক পোস্টই পাবো এখানে, যেটা আসলে ওই জেনারটাতে ছিল। সো এটা ধরেন এইটা ছিল বিউটি অফ এটা, তারপরে হচ্ছে বিউটি, বিউটি স্টুডিও, ঠিক আছে, বিউটি স্টুডিও। এখন বিউটি স্টুডিওটা এই যে এটার মধ্যে, সো এটা আমার লার্জ অডিয়েন্সে কিন্তু পড়তেছে, লার্জ অডিয়েন্স মানে হচ্ছে এটার মধ্যে পড়তেছে। আর এটা যেটা আরেকটা যেটা ছিল বিউটি স্টুডিও, এটা এটা আমার কিসে পড়তেছে, এই যে বিউটি অফ এটা, এটা পড়তেছে মিডিয়ামে। সো এভাবে করে আমি একদম টানা কয়টা হ্যাশট্যাগ নিব, কয়টা হ্যাশট্যাগ নিব, 30 হ্যাশট্যাগ নিব। সো 30 হ্যাশট্যাগ এভাবে রিসার্চ করে করে এই যে আপনাদের নিশ অনুসারে এটা আপনার স্প্রেডশিটে আপনি বসায় দিতে থাকবেন। অ্যান্ড এটা হয়তো আপনার বেশিক্ষণ লাগবে না করতে, এটা আপনি টাসার করে ফেলতে পারবেন। এখন দেখেন, আপনি এই যে সেটগুলো থাকবে, এই সেটগুলো কিন্তু মিক্স করে করে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এখন দেখেন, এখানে প্রথম যে 10টা রয়েছে, প্রথম যে সেটটা রয়েছে, এটা হবে এরকম, আপনি একটা কালার করবেন, পরের সেটটা আরো একটা কালার করবেন, বিকজ এটা আপনাকে অর্গানাইজ থাকতে হেল্প করবে। দেন আপনি এই সেটটাকে আরেকটা কালার করবেন। সো 3টা কালার হলো না? সো এই 3টা কালারের এই যে এখানের সব হ্যাশট্যাগ গুলো হবে, এটা কিন্তু 30 হ্যাশট্যাগের একটা সেট হয়ে যাবে আপনার জন্য, যদি আপনি এই কালারটা করে দেন। সো তার মানে যখনই আপনি ইনস্টাগ্রাম পোস্ট করবেন, আপনি এই সেটটা নিয়ে একটা পোস্ট করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার যদি ইচ্ছা হয় তারপর আরেকটা যে সেকেন্ড পোস্ট করবেন তখন সেটা আপনি এইটা নিয়ে করতে পারবেন, তাই না? তারপরে যখন এই পোস্টটা করবেন তখন এভাবে আরেকটা নিয়ে পোস্ট করতে পারবেন। সো এভাবে খুব ইজিলি আপনি আপনার সেট মেনটেন রেখে কিন্তু 3 সেটের হ্যাশট্যাগ বের করে নিতে পারবেন। অ্যান্ড যখনই আপনি এই 3 সেটের হ্যাশট্যাগ বের করে নেবেন, তখন আপনার জন্য ইনস্টাগ্রাম মার্কেটিং করা অনেক বেশি ইজি হবে, তাই না? সো এই যে দেখেন, এভাবেই ইনস্টাগ্রাম মার্কেটাররা আসলে হ্যাশট্যাগ বের করে। বিভিন্ন রকমের হ্যাশট্যাগ, বিভিন্ন মার্কেটার্সের বিভিন্ন স্ট্র্যাটেজিস থাকে, বাট আপনি চাইলে এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনার কি করতে পারবেন, গ্রোথ ম্যানেজমেন্ট করতে পারবেন। এখন দেখেন, আপনার যদি মনে হয় যে আপনার অনেক বেশি ফলোয়ার্স দরকার বা ফলোয়ার্সের মোটামুটি ফলোয়ার্সের দরকার আছে, তাহলে আপনি চাইলে একদম গ্রোথ সেটের কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। সো গ্রোথ সেটের যে হ্যাশট্যাগ গুলো রয়েছে, এগুলো আপনি 30টা হ্যাশট্যাগের মধ্যে 5টা হ্যাশট্যাগ গ্রোথ সেটের দিতে পারেন। গ্রোথ সেটের হ্যাশট্যাগ কি, এই যে দেখেন, ফলো, সো ফলো ফর ফলো ব্যাক, ফলো ফর এটা, লাইক ফর লাইক, ফলোয়ার, এগুলো যখন ইউজ করবেন তখন আপনার কিন্তু এই যে গ্রোথ বের হবে। সো গ্রোথ বের হবে বলছি, গ্রোথ হবে। সো এটা আরেকটা হচ্ছে যে আপনি যখনই লাইক ফর লাইক দিবেন তখন লাইক পাবেন। বাট এই এই যে গ্রোথটা, এটা আপনি গ্রোথ সেটের হ্যাশট্যাগটা বেশি ইউজ করবেন না, তাহলে আপনার পোস্টটা দেখতে বিচ্ছিরি লাগে। আরেকটা ব্যাপার আপনারা কখনোই করবেন না, ধরেন আপনাকে অডিয়েন্স বললো বা অডিয়েন্স, আপনার ক্লায়েন্ট বললো যে আপনার একটা নির্দিষ্ট কান্ট্রির ফলোয়ার্স দরকার, তখন কি করবেন, ওই কান্ট্রির ফলোয়ার্স কিভাবে পাবেন বা ওই কান্ট্রির মানুষকে রিচ কি করে করবেন? আপনি ফার্স্ট জিনিসটা দেখবেন, প্রত্যেকটা কান্ট্রির এক একটা করে গ্রাম কিওয়ার্ড আছে। এটা মানে কি, ধরেন ঢাকার মানুষরা সবসময় ঢাকা গ্রাম ইউজ করে, সো তার মানে হচ্ছে যে ঢাকার মানুষরা ঢাকা গ্রাম ইউজ করে পোস্ট করে। সো আপনি যদি ঢাকার মানুষদেরকে টার্গেট করতে চান, তাহলে আপনি এই ধরনের 2-3টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি ইউএস এর মানুষকে করতে পারেন, তাহলে ইউএসএ আছে, ইউএস গ্রাম আছে। তারপরে যদি আপনি ইউরোপের মানুষ চান, ইউরোপের মানুষদেরকেও আপনি টার্গেট করতে পারেন। আর আরেকটা ওয়ে হচ্ছে টু রিচ মোর পিপল, আপনি ওই কান্ট্রির সেলিব্রিটিদেরকে ফলো করে ওদের যে ফলোয়ার্সরা আছে ওদেরকে ফলো পাঠাতে পারবেন। সো আপনি যখন ফলো পাঠাবেন, ওরা যখন আপনাকে ফলো ব্যাক করবে, দে উইল বি ইউর টার্গেটেড অডিয়েন্স। ইন দ্য মিন টাইম আপনাকে কিন্তু পোস্টিং চালায় যেতে হবে। তো এইগুলাই হচ্ছে কতগুলো স্ট্র্যাটেজি। অ্যান্ড আপনাদের যে এই যে চিটশিটটা, এই যে চিটশিটটা বা এই যে হ্যাশট্যাগের
বুকটা, এটা অবভিয়াসলি আপনারা মেনটেন করবেন এবং এইভাবে একটা এক্সেল শিট বানিয়ে নেবেন। অ্যান্ড যখন বানিয়ে নেবেন তখন আপনার কাজটা সুবিধার হবে, অ্যান্ড ইউ উইল থ্যাংক মি লেটার। সো আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এভাবে হ্যাশট্যাগ রিসার্চের মাধ্যমে। দেখেছেন যে মাত্র 15 মিনিটে ইউ হ্যাভ লার্নড আ গ্রোথ মার্কেটিং অ্যান্ড সাকসেসফুলি উইনিং হ্যাশট্যাগ রিসার্চ। সো আপনারা আমাকে কিভাবে জানাবেন যে আপনারা আদৌ শিখছেন কিনা? অবভিয়াসলি ইউ উইল এই পোস্ট ইন দ্য গ্রুপ যে আপু আমরা এত জিনিস শিখতে পারছি, থ্যাংক ইউ সো মাচ, এরকম কিছু বললে আই উইল ফিল মোটিভেটেড। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, signing out once again.